ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পলিটেকনিকে পড়াশুনো করছো এবং কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তো তাদের জন্য অঙ্কের একটা সাজেশন অলরেডি আমি বানিয়েছিলাম। 3টে ভিডিও অলরেডি রয়েছে, আরেকটা চ্যাপ্টার মোটামুটি বাকি রয়ে গেছে। ইউনিট 3টা বাকি ছিল। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য সাহায্য করবে। চলো দেখে নাও ট্রিগোনোমেট্রির কোনগুলো তোমাদেরকে হেল্প করবে, বা যেই অঙ্কগুলো করলে সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো অঙ্ক, সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। বেসিক্যালি সবাইকেই বলবো এখানে দুটো চ্যাপ্টারকে বেশি একটু গুরুত্ব দিও তোমরা। প্রথম হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, যেটাতে কম্পাউন্ড অ্যাঙ্গেল রয়েছে, ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্টস, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল একসঙ্গে রয়েছে, একটু বড় চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টারকে গুরুত্ব দিতে বলবো ইনভার্সের চ্যাপ্টারটা, চ্যাপ্টার 4 ইনভার্স সার্কুলার ফাংশন। এই দুটো চ্যাপ্টার থেকেই প্রচুর অঙ্ক আসবে আশা করছি। তো দেখে নাও, বা ম্যাক্সিমাম অঙ্কটা হয়তো এখান থেকেই আসবে, অন্য চ্যাপ্টারগুলো থেকেও আসবে, হয়তো কম কম আসতে পারে। তো সাজেস্টিভ যদি বলো, এই দুটো চ্যাপ্টারে বেশি একটু গুরুত্ব দিয়ে তোমাদেরকে করতে হবে। চলো দেখে নাও কী কী অঙ্ক গুলো ইম্পর্টেন্ট রয়েছে, কারণ অনেক অঙ্ক রয়েছে, তার মধ্যে কয়েকটা বেছে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় একটু প্র্যাকটিস করার সময়। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারে একটুখানি বলে দিই। প্রথম চ্যাপ্টারে যেগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে সেই অঙ্কগুলো একটু ভালো করে করো, তবে এটা একটু কম ইম্পর্টেন্ট বলা যায়। প্রথমত যে 2-এর দাগের অঙ্কগুলো একটু করে নিও, 2-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে? তারপর 4-এর দাগের অঙ্কগুলো করবে। 2-এর দাগ, 4-এর দাগ হলো। তারপর করবে তোমরা এই অঙ্কটাও করতে পারো, 6-এর দাগের 3, 6-এর দাগের 2, এই দুটোও ইম্পর্টেন্ট। তারপর 7-এর দাগের 1, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি। তারপরে দেখো এই 9-এর দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ভিভিআই এখানটা দিয়ে রাখো। এখানে অঙ্কগুলো যেন সলভ করে নাও, এটা কিন্তু লক্ষ্য রাখবে। তারপর 12-এর দাগের অঙ্কটাও ভিভিআই। মোটামুটি এখানে অঙ্কগুলো এগুলো করলেই হবে। আচ্ছা, তারপর এমসিকিউ এর জন্য এই ধরনের অঙ্ক 16-এর দাগের অঙ্কগুলো ফর এমসিকিউ 16, 17, 17, 16 খুব ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক এমসিকিউ এর জন্য করতে পারো তোমরা। আচ্ছা, আরেকটা অঙ্ক রয়েছে এখানে, এখানে এটা, এগুলোও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে করে নিও। তার সাথে বলবো এই 4-এরটাও করে নিও। ফার্স্ট চ্যাপ্টার অঙ্কগুলো বলছি, তারপরে এখানের এই অঙ্কটাও ভিভিআই দিয়ে রাখো। মোটামুটি এই অঙ্কগুলোর মধ্যে হয়তো চলে আসবে, একটু প্র্যাকটিস করো এগুলো ভালো করে। এবার চ্যাপ্টার 2 থেকে আসছি, যেখানে একটু বেশি অঙ্ক রয়েছে, একটু বেশি করে গুরুত্ব দিয়ে যে জায়গাটা তোমাদের করতে হবে। চ্যাপ্টার 2, এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার যদিও, কিন্তু এখানের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম থেকে বলছি না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট শুধু সেগুলোই বলবো। 7-এর দাগের অঙ্কগুলো করে রাখো, ভিভিআই দিয়ে রাখো, এটা 7-এর দাগের। তারপর নেক্সট 7-এর দাগের পর একদম তোমরা এই অঙ্কটা করবে, 9-এর দাগের 3। তারপর এটা করবে 11-এর দাগের 7। তারপর দেখো 13-এর দাগের 1, 2 ভালো করে করবে, 13-এর দাগের 1, 2, 4, এই 3টা ভালো করে করবে। আচ্ছা, এটাও করে রাখো তো 4-এর দাগের, এই 13-এর দাগের 6-এরটাও। নেক্সট এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট দাগ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। এখানের অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে তো এখানে সবগুলোই করতে বলবো, তোমাদের সাজেস্ট করবো সবগুলোই করতে। বিশেষ করে এই 2 থেকে শুরু করে 9 পর্যন্ত সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে চাও তাহলে 4, তারপর রয়েছে 3, 2, 8, এগুলো একটু বেশি ভালো করে করো, কিন্তু 15 দাগেরগুলো আমি সাজেস্ট করবো সবই যেন তোমরা করো। তারপরে দেখো এটা 16 দাগের 1 ভালো করে করতে হবে। তারপর একদম চলে আসো এটাতে, 18 দাগের 2, 19-এর দাগের 1, 2 দুটোই। তিনেরটাও করবে, 19-এর দাগের 1, 2, 3, 19-এর দাগটা মানে পুরো থাকলো। তারপরে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে হয় সেটা হচ্ছে 22-এর দাগ, ভিভিআই। ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে করবে অঙ্কগুলো সব। এরপর দেখো, এরপরে ভিভিআই অঙ্ক যেগুলো সেগুলো হচ্ছে 26-এর দাগ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে 26-এর দাগের 1, 2, 5 খুব খুব ইম্পর্টেন্ট। তারপর 27-এর দাগের 1, 2, এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে। 4, এগুলোও খুব ইম্পর্টেন্ট, এগুলোও করতে হবে। তারপর 9, 27-এর দাগের 9টাও ভিভিআই। 28-এর দাগের 1, 2 ভালো করে করবে এগুলো কিন্তু। 4,
তারপরে ভিভিআই এটা 9টা কত দাগের 9 একটু দেখে নিই, 30-এর দাগের 9, 30-এর দাগের 9টা খুব ভালো করে করতে হবে, খুব ইম্পর্টেন্ট। 9 আরেকটা আছে 12 বোধহয়, হ্যাঁ 30-এর দাগের 9 আর 12, 12টা তো আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার সাথে এই অঙ্কটা 14টা সাইন, এই tan 7.5 ডিগ্রির মান, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হয়ে গেল। এবার আমরা একদম ইনভার্সে চলে যাচ্ছি। এরপর ইনভার্সে দেখো, ইনভার্সের কিছু অঙ্ক রয়েছে যেগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো একটু দেখে নাও। এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু আসবেই আসবে। দেখো 5-এর দাগের এগুলো করে রাখতে বলবো 4, 5-এর দাগের 3, 5-এর দাগের 4, এগুলো ভালো করে দেখো। 5-এর দাগের 5, তারপর এই অঙ্কগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, 7-এর দাগের অঙ্কগুলো শর্ট আসতে পারে, এগুলো একটু দেখতে হবে। নেক্সট এরপর দেখো এই অঙ্কটা 9-এর দাগের 2, এটাও ভিভিআই দিয়ে রাখো। 9-এর দাগের 2 ভীষণ ইম্পর্টেন্ট, 9-এর দাগের 5 ভীষণ ইম্পর্টেন্ট, দুটোতেই ভিভিআই দিয়ে রাখো। 10-এর দাগেরগুলো তো আরও ইম্পর্টেন্ট, 10-এর দাগের 2টো অঙ্কতেই ভিভিআই দিয়ে রাখো, এগুলো করতেই হবে। 11-এর দাগের 2টো অঙ্কতেই ভিভিআই দিয়ে রাখো, করতেই হবে। তারপর দেখো 12-এর দাগের 1, 2 অবশ্যই করবে। তারপরে ভিভিআই আছে 13-এর দাগের 1, 2, দুটোই অঙ্ক ভিভিআই, 13-এর দাগটা পুরো ভিভিআই, খুব ভালো করে করতে হবে। তারপরে 14-এর দাগের 2, দেখো এখানে সমাধানের মধ্যে একটা কিন্তু আসার চান্স রয়েছে। তো তোমরা এখানটায় যেমন 15-এর দাগের মধ্যে 2, 4, 5 এগুলো একটু ভালো করে দেখে নিও। তারপর 16-এর দাগের 4 আছে, 17-এর দাগের সবগুলোই, 17-এর দাগের সবগুলোই ভিভিআই, এই জায়গাটা ভালো করে করতে হবে। 17-এর দাগের সবগুলোই, 3টে আছে অঙ্ক, 3টেই সমাধান, অর্থাৎ এক্সের মান বার করতে হবে সব সমাধান সমীকরণগুলো থেকে। তারপর দেখো এখানে এই অঙ্কটা করবে, 19-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। মোটামুটি ইনভার্স, এন্ড অফ ইনভার্স, ইনভার্স শেষ হয়ে গেল। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আগে দেখবে, যারা আগে ভিডিওগুলো দেখোনি একটু দেখে নিও। 3টে ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে, যেগুলো অন্য চ্যাপ্টারগুলোর সাজেশন আমি দিয়েছিলাম, তো সেইগুলো একটু দেখে নিও। তার সাথে এখানের অঙ্কগুলো অ্যাড করে নিও। আশা করি এগুলো প্র্যাকটিস করলেই তোমরা মিনিমাম 60 থেকে 70% অঙ্ক তো পেয়েই যাবে। 60-এর মধ্যে 40-এর বেশি অঙ্ক তো এই সাজেশন যেগুলো দিচ্ছি তার মধ্যে আশা করি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো সাজেশনগুলো একটু ফলো করে নাও। যাদের একটু দুর্বলতা আছে বিশেষ করে, তারা তো অবশ্যই দেখবে, এবং যারা অঙ্কে ভালো তারা তো সব অঙ্কই করছো, এই অঙ্কগুলো একটু বেশি করে করে যেও, যাতে পরীক্ষার খাতা লেখার সময় সুবিধে হয়, ঠিক আছে। চলো এখানে রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।